না মানে কি হয়েছে বলো না, বলো বলো কি সমস্যা বলো আমাকে। এমন একটু শোনো, বলছি যে তুমি না প্লিজ রান্নাঘর থেকে চলে যাও। মানে বৌমনি অঙ্কিতা একদম ঠিক কথা বলছে। বড় মা যদি একবার জানতে পারে না কেলেঙ্কারি কাণ্ড ঘটাবে। আর তোমাকে তো বারণ করেছিল রান্নাঘরে যেতে, তুমি কেন এসব করতে যাচ্ছ বলো তো? বারণ যখন করেছি বাদ দাও না বৌমনি, প্লিজ। সবাই সবার খাওয়াটা ঠিক বুঝে নেবে, কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তুমি প্লিজ রান্নাঘর থেকে চলে যাও, আমি রিকোয়েস্ট করছি তোমাকে। বৌমনি বিশ্বাস করো, তুমি যখন বকা খাও আমাদের খুব খারাপ লাগে, প্লিজ। সবাই নিজেদের খাওয়ার ব্যবস্থা করে নিতে পারবে, কিন্তু দাদু ঠাম্মি কি করবে? ওরা তো খাবার না খেলে ওষুধও খেতে পারবে না। আমি যদি তোমাদের খাবার ব্যবস্থা করে দিই তাহলে কি খুব অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না, কিন্তু কিন্তু প্লিজ বৌমনি, আসলে কি বলো তো, তুমি ভালো করতে যাবে তারপর মন্দ হয়ে যাবে। তার থেকে বরং তুমি সব বাদ দাও, তুমি রান্নাঘরে যেও না প্লিজ। প্লিজ কথাটা রাখো, প্লিজ প্লিজ বুঝো। রান্নাঘরে যাবে না কেন? 100 বার যাবে, 1000 বার যাবে। বেশ করেছো রান্নাঘরে ঢুকেছো। তুমি যাবে না তো কে যাবে রান্নাঘরে? হ্যাঁ, ঠিক করেছো রান্নাঘরে ঢুকেছো। আচ্ছা, ওকে, ও যে আবিরের বউ, আবির এ বাড়ির ছেলে, সেই অনুযায়ী এই বাড়ির ওপর ওর অধিকার। আর এই বাড়ির ওপর যখন অধিকার, রান্নাঘরটা নিশ্চয়ই বাড়ির বাইরে নয়। রান্নাঘরের ওপর অধিকার, বাড়ির বউয়ের রান্নাঘরের ওপর অধিকার থাকবে না তো কার ওপর থাকবে? যাবে, ও একদম যাবে। সবসময় মন খারাপ করে কেন? পিসিমণি কে? তুমি তো জানো যে বড় মা কিভাবে বারণ করেছে বৌমনিকে রান্নাঘরে যেতে। এখন যদি এসে দেখে বৌমনি আবার রান্নাঘরে এনে কত বকাবকি করবে, আর সেটা দেখে আমার বড্ড মন খারাপ লাগবে। তাই তো আমরা যেতে বারণ করেছিলাম। বাবা রে বাবা, বড্ড মন খারাপ করবে। এত সিরিয়াসলি নেওয়ার কি আছে? মায়েরা ওরকম বকাবকি করে, মায়ের কষ্ট হয়েছে কোনো কারণে বলে দিয়েছে আলাদা থাকবে, আলাদা খাবে। এটা কি মধ্যযুগের প্রথা? এক ঘরে হয়ে যাও মানে এক ঘরে হয়ে যেত, আলাদা হেসেলে রান্না করতে হবে। তো ওসব নিয়ে কেউ সিরিয়াসলি ভাবে নাকি? একদম না। আর এদিকে শোনো, এই আইসটা ব্রেক করা দরকার ছিল। এই আইস ব্রেকটা তুমি করেছো, খুব ভালো করেছো। দেখো, আমাদের তমালিকাকে দেখেছো বাড়িতে আসা পর্যন্ত কিরকম চাপ? দিদি ভাই, ওই দেখেছো দিদি ভাই, মহারানীর ডাক পড়ে গেছে এক্ষুনি। ও দিদি ভাই, লেমন টি চাই। দিদি ভাই, আমার লেমন ট্রিটা রেডি হয়েছে? না, রেডি হয়নি, কারণ আজকে সেলফ সার্ভিস, যার যা ইচ্ছে সেটা বানিয়েই খেতে হবে। পিসিমণি, তুমি এভাবে চিৎকার করছো কেন? আমি তো সামনেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ, সকাল থেকে বাড়িতে একটা হই 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 ব্যাপার চলছে। কি হচ্ছে কি জানি বাবা। উফ, কেউ আমায় শান্তিতে ঘুমাতে দেয় না, কেউ না। এই সকালবেলা চাটা না পেলে না আমার মাথাটা জাস্ট ধরে যায়, ধরে যায়। মেসি ভাই, আমি না তোমার লেমন টিটা করতে ভুলে গেছি, আমি এক্ষুনি করে দিচ্ছি, দাঁড়াও। আবিরের বউ রান্নাঘরে গেছে কেন? হ্যাঁ, ওকে রান্নাঘরে যেতে এলাও কে করেছে? পিসিমণি, তুমি কিছু বলনি কেন? ও রান্নাঘরে ঢুকেছে কেন? তুমি জানো না বড় মা বারণ করেছে তোকে রান্নাঘরে যেতে? বড় মা, বড় মা, এই বড় মা, বড় মা, এখন কি করছো? একটু আগে তো বললে আমি নাকি চিৎকার করছি, এখন তুমি কি করছো? গান গাইছো? চিৎকার করবো না, আবিরের বউ রান্নাঘরে ঢুকে গেছে। এই ভয়টাই পাচ্ছিলাম আমি। এবার কি হবে? না 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 না, এই বিষয়টা আমাকে বড় মাকে জানাতেই হবে। বড় মা, বড় মা, বড় মা, এদিকে এসে দেখে যাও কি সব হচ্ছে, দেখে যাও। বড় মা, বড় মাকে আসতে দাও না, তারপরে দেখবে তোমার কি হাল হয়, দেখবে। রনিতা, রনিতা, কি ব্যাপার বলো তো? সকাল সকাল চেঁচিয়ে বাড়ি মাথায় করছো? কাম ইন।
মর্নিং আবির। গুড মর্নিং। প্রজেক্টের কাজটা ঠিকঠাক এগোচ্ছে? হ্যাঁ, ভালো চলছে। তুমি এত বিজি, তাই জন্য তোমাকে আপডেট দেওয়ার মতন টাইমটাই তো হচ্ছে না। তিয়াস, মিটিংয়ের ডেটসগুলো নোট করে রেখো। নেক্সট মিটিংয়ে আমার সব আপডেটস চাই, কিন্তু কোনো ডাউট থাকলে ক্লিয়ার করে নেবে। ইয়েস, একটা ডাউট আছে তো। ওকে, ওয়েট, লেট মি শো ইউ। I'm so sorry. কি ব্যাপার তিয়াস, এত সেজেগুজে অফিসে এসছো? কোথাও যাওয়ার আছে? কোনো ইভেন্ট? ব্যাপার তো একটা আছেই আবির, ভীষণ ইম্পর্টেন্ট আর ভীষণ স্পেশাল। শ্রীদি, তুমি নিজেকে শক্ত রাখো। বিয়েতে যা যা হলো সবটাই তো চোখের সামনে দেখলাম। বলো, পেখম যে তোমার সঙ্গে এরকম কেন করলো, গড নোজ। আসলে কি বলতো, যে মানুষটা নিজে ভালো হয় না সে কখনো কাউকে সুখী রাখতে পারে না। কি বলতো, আমার ভাইয়ের সঙ্গে পেখমের বিয়েটা না দেওয়া একদম উচিত হয়নি। জাস্ট একটা ব্লান্ডার, আর কিছু না। কিন্তু আবির তো পেখমের সাথে হ্যাপি আছে শ্রীদি, সব সময় পেখমের পাশে থাকে। বাধ্য হয়ে, বুঝতে পেরেছো? সত্যি কথা বলতে কি বলতো, তুমি আমার ভাইয়ের এতটা ক্লোজ ছিলে না। আমরা তো সবাই ভেবেছিলাম যে আমার ভাইয়ের সঙ্গে বিয়েটা তোমারই হবে। না মানে শ্রীদি, আমরা জাস্ট ফ্রেন্ডস। তিয়াস, আমি নিজে একজন মেয়ে, আমি একজন মেয়ে হয়ে আর একজন মেয়ের চোখের ভাষা বুঝতে পারবো না? আমি সব বুঝি। তুমি আমার ভাইকে পছন্দ করো, তাই তো? ওর ভালো চাও, ওকে ভালোবাসো। লিসেন টু মি, ভালো করে মন দিয়ে আমার কথাটা শোনো। আমার ভাইয়ের যদি ভালো তুমি চাও, ওকে যদি সত্যি তুমি ভালোবাসো, প্লিজ প্লিজ ডোন্ট লুজ হোপ। এত সহজে হাল ছেড়ে দিও না প্লিজ। কিন্তু শ্রীদি, আবির তো পেখমকে ভালোবাসে। আমি তোমাকে বলছি, পেখম আবিরের সম্পর্ক বেশি দিন টিকবে না। ওই মেয়ে আর যাই হোক না কেন আমার ভাইকে সুখী রাখতে পারবে না। আমি জানি। আর কিছুদিন তুমি অপেক্ষা করো, বেশি দিন না। আবিরের সাফোকেশন হবে পেখমের সঙ্গে, আর ঠিক তখনই আবিরের প্রয়োজন হবে তোমাকে। তিয়াস, আমি পেখমকে ফোন করে তোমার কথাগুলো শুনছি, ডাউটগুলো এসে ক্লিয়ার করবো। ঠিক আছে, আসছি। আবির, আবির, তিয়াস, কি হয়েছে? তুমি ঠিক আছো? হ্যাঁ, তুমি শুয়ে দাঁড়াও ভালো করে। ঠিক আছে তুমি? কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে তোমার? তুমি দাঁড়ানো। আচ্ছা, ডক্টর ডাকবো? ডক্টর? হ্যাঁ আবির, আমি ঠিক আছি। মাথাটা একটু ঘুরে গিয়েছিল। আস্তে, ঠিক দাঁড়াও। একটু জল খাবো। জল? হ্যাঁ, জল। দাঁড়া সেকেন্ড। তোমারই তো অপেক্ষা করছিলাম আমি। ওই দিদি ভাই সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে কোমরে একটু চোট পেয়েছে আর কি। হ্যাঁ, ও সেই ফাঁক বুঝে পেখম রান্নাঘরে ঢুকে পড়েছে। দেখো দেখো। বড় রনিতা তোকে যেভাবে বোঝানোর চেষ্টা করছে, ব্যাপারটা কিন্তু আদৌ সেরকম নয়। দেখেছো তো বড় মা, যেই আমি একটু পেখমের বিরুদ্ধে দিয়ে কথা বলেছি, আমি বলেছি যে বড় মা বারণ করেছে, তার সত্ত্বেও ও কেন রান্নাঘরে ঢুকেছে, অমনি
এই স্যাম, সিঞ্জিনি, অঙ্কিতা, পিসিমণি সবাই মিলে আমার বিরুদ্ধে একটা দল পাকিয়ে নিল। সবাই ঘর জ্বালানি পর ভোলানি গো বড় মা। বর্দি ভাই এত বড় একটা ক্ষতি হয়ে গেল। বর্দি ভাইয়ের বিয়ে ভেঙে গেল, বিয়ের মণ্ডপ থেকে বর্দি ভাইয়ের বরকে পুলিশে তুলে নিয়ে গেল, সেটা নিয়ে গেল কোনো মাথা ব্যথা নেই। অথচ যে আসল কালপ্রিট তাকে নিয়ে সবাই নাচানাচি করছে। দেখো, জাস্ট দেখো। মম, ও ও ও ও এখানে কি করছে? আমার শরীরটা না একদম ভালো লাগছে না। মম, ও ও কি করছে এখানে? কি করছে? ওই মেয়েটা আমাদের কিচেনে কি করছে? ও কেন এসছে এখানে? কেন? সবার সব কথা মেনে নিতাম, কিন্তু দিদিভাই আমাকে দেখে এরকম অস্থির হচ্ছে, কষ্ট পাচ্ছে। এটা কি করে মেনে নেব? কি করব আমি এখন?